হ্যালো, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নাম মোসাইক হাব। আমি আপনাদের টিচার নাইম হোসেন। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস করবো, আমরা অ্যাডোবি ফটোশপ ক্লাস করবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর মাই ফেভারিট, তো এই জন্য অতবার অ্যাডোবি ইলাস্ট্রেটর আসতে পারে, বাট অ্যাডোবি ফটোশপ ক্লাস শিখবো আজকে। আর লেয়ার স্টাইলটা আমি একটু ভালোবাসি, লেয়ার স্টাইলের ইন ভয়েস আর বেভেলস এই কাজটা আমরা শিখবো একটু কীভাবে করা হয়। ওকে, লেটস গো। আমরা কিছু টেক্সট লিখে নিই। এম লিখি, এম কালার দিয়ে নিই। ওকে, লেয়ার সিলেক্ট করে আমরা এফএক্স থেকে চলে যেতে পারি লেয়ার স্টাইল, অথবা লেয়ার থেকেও যেতে পারি লেয়ার স্টাইল যেতে পারবো আমরা ইন বেভেলস আর ইন বয়েস। আমরা এফএক্স থেকে যাই, এফএক্স থেকে বেভেলস আর ইন বয়েস চলে যাই। ফার্স্ট অফ অল লেয়ার সিলেক্ট করতে হবে, আমি যে লেয়ার কাজটা করবো ওই লেয়ারটা আমার সিলেক্ট থাকতে হবে। দেন এখান থেকে মানে ফার্স্ট আমার বেভেলস, বেভেলস মানে একটু ইন বয়েস মানে ফুলিয়ে দেওয়া, একটু ফুলিয়ে দেয়, বেভেলস ফুলিয়ে দেওয়া হয়, একটা বাইরে ফুলে দিতে পারবে, চাইলে আপনার ভিতর দিকে ইন আউট কিছু স্টাইল দেওয়া আছে, বেভেলস আর ইন বয়েস কিছু এখানে অনেক অপশন দেওয়া আছে, হয়তো ইউজিবি লাগতেছে। আমরা একটা করে সেখানে বেশি করি কিছু না। প্রথম কিছু স্টাইল দেওয়া আছে, যেমন আউটার বেভেলস, আউটার বেভেল দেওয়া আছে, এটা আমরা ডিপতে একটু বাড়াই দিই, শার্প করবে ডিপতে বাড়াইলে, সাইজটা একটু বড় করি। এখন দেখলে বুঝতে পারবেন আউটার মানে মূলত আমাদের বাইরে যে দেওয়া আছে ইনার, এখানে ইনার ইনভয়েস দিতে পারবেন, একটু ভিতর দিকে একটু ফোলাই দিবে, শার্প করে দিবে, দেখেন শার্পনেস দিয়ে দিছে। এখানে আপনি ডিপ বাড়ালে বুঝতে পারবেন, এখানে দেওয়া আছে আউটার বেভেলস, ইনার বেভেলস, ইনভয়েস দেওয়া আছে, ইনভোস, তারপরে আছে ফিল ইনভোস দেওয়া আছে, স্টোক ইনভোস দেওয়া আছে, বাট আমরা ইনার বেভেলসটা দিয়ে কাজ করবো পারফেক্ট হবে। এখানে আমাদের কিছু স্টিক্স দেওয়া আছে, যেমন স্মুথ, হার্ড, হার্ড রাখতে পারবেন, সফট, ওই সফট নস করতে পারবেন, সফট থাকবে একটু, বাট আমরা স্মুথ দিয়ে কাজটা করি, যেহেতু আমরা একটু ফুলিয়ে দেওয়া এবং ভয়েস তৈরি করবো। এখানে ডিপ তোমরা বুঝতে পারি, ডিপটা মধ্যে শার্প করে দিই, একটু শেপটা একটু শার্প করে দিই ডিপ দেওয়া এলে। এখানে আপার ডাউন ডিরেকশন দেওয়া আছে, আপার দিলে বেটার হয়, আপার দিয়ে আমরা করবো, আপার দিয়ে সুন্দর লাগে, বাট ডাউন দিয়ে দরকার যাতে ডাউন দিবেন আপনাদের, বাট আপারটা আমাকে ভালো লাগে উপর থেকে পরে। সাইজটা তো আমরা জানি যে সাইজটা আমাদের এই সাইজটা শেপটা ফুলাই দিবে, যতটুকু চাই আমরা ফুলাই দিতে পারবো, শেপ পরিমাণ ফুলাই দিতে পারবো। সাইজ যত বাড়বেন তত ডিপের পরিমাণ বাড়বে, আর ডিপ মানে শার্প করে একটু শার্পনেস বাড়াই দেয়, একটু অল্প বাড়াই, বেশি আমরা না বাড়াই। ঠিক আছে, চাই আপনি সফট করতে হবে, সফটনেস স্মুথ করে দেবে, সফটনেস, অথবা আমরা সফটনেস কমাইতে পারি, তা হালকা একটু স্মুথ হবে, একটু সফটনেস আমরা দিয়ে দিই, সাইজটা একটু কমাই দিই, টিপটা একটু আমরা সামান্য পরিমাণ বাড়াই দিই। এখন থেকে আমাদের এখানে একটা ইনভয়েস বা আমরা কিছু একটা অ্যাপ্লাই করছি, ডিপ সাইজ ডিরেকশন করছি, সফটওয়্যার করছি, তারপর শেডিং একটা অপশন আছে, শেডিং, এতে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা কোন অ্যাঙ্গেলতে দিতে চাই, চাইলে আমি অ্যাঙ্গেল কাছে নিয়ে আসতে পারবো বা দূরে নিতে পারবো, আমরা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল অপশন আছে, অ্যাঙ্গেল আমরা এইভাবে রাখবো, একটু অ্যাঙ্গেলে রাখি, আমরা উপর থেকে অ্যাঙ্গেলের উপরের মধ্যে শেপটা ফেলাই, দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা আছে এটা আমাদের অ্যাঙ্গেলের জন্য, এটা হলো ডিরেকশন, আপনি কোন দিক কাছে নিয়ে আসবেন নাকি দূরে নেবেন, মানে লাইট, একটা লাইট যদি কাছে নিয়ে আসেন তখন আমার সূর্য আপনার যে পিছনে সাইড আপনি এবং দূরে চলে যাবে, বা অনেক সাইড অল্প হবো, সাইড দিয়ে অল্প হবো আর দূরে চলে যাবে, বাট এই অপশনভাবে করতে পারেন। এখানে আমাদের কালার সেভে না যে আমরা কিছু হাইলাইট আর শ্যাডো, এই অপশন আমাদের ইম্পর্টেন্টভাবে দেওয়া হয়, শ্যাডো, হাইলাইট, শ্যাডো, এখান থেকে আমরা স্ক্যান কালার রাখি, অথবা একটু কালার বাইরে বুঝতে পারবো আমরা কী কালার হাইলাইটটা করছি, চাইলে আমরা একটু শ্যাডোটা একটু এই দিকটা দিতে পারি, অ্যাঙ্গেলে দিতে পারলাম। স্কুমস কালার খুব কমাতে পারবো, চাইলে এটাতে আমরা হাইলাইট কালার কমাতে পারবো, মাল্টিপ্লে দিতে পারি আমরা চাইলে, এখান থেকে চাইলে কালার কমাইতে পারি, এটা একটু একটু হালকা বাড়িয়ে দিই লেভেলসটা, মতো কালার পরিমাণটা হাইলাইটটা বাড়ানোর জন্য লাগে আমাদের। একটু স্মুথ করা বাদ দিয়ে একটু আপনি সফট একটু হার্ড করি, সফট করে সময় দেখা আপনার
শেপটা কিছুটা ফুলিয়ে দিয়েছে আমাদের ব্যবস্থা সুন্দরভাবে ফুলিয়ে দেওয়া হয়েছে। একটু সফট করে দিই, শেপটা আমাদের একটা একটা ফুলানো শেপের মতো চলে আসছে দেখছেন। এটা হাইলাইট থেকে কমাতে পারেন, এদিক দিয়ে হাইলাইটের পরিমাণ বাড়বো, শ্যাডো পরিমাণ বাড়বো, হাইলাইট মানে শ্যাডো। এদিক দিয়ে আপনি যে হাইলাইটটা দিচ্ছেন না, এখান থেকে আপনি হোয়াইট কালার কালার চেঞ্জ করতে পারবেন, বাট কালার চেঞ্জ করতে পারবেন হাইলাইট কালার শুকনো হোয়াইটই থাকে, এটা আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন। প্লাস হাইলাইটের জন্য হাইলাইট আমরা বাড়াতে পারি চাইলে, এদিক দিয়ে হাইলাইট হয়ে যাবে। অথবা চাইলে আমি শ্যাডো পরিমাণে কালার বাড়াইতে পারি, এই শ্যাডো কালার কমাইতে বাড়াইতে পারবো। শ্যাডো যে মোডটা এটা ব্ল্যাক, এটা হালকা থাকে ভালো নয়, 30 এর ভিতরে ডিফারেন্স থাকে ভালো। আর শ্যাডো কালার সবসময় ব্ল্যাকই রাখবেন, অন্য কালার দিয়ে তো গ্রো হয়ে যাবে, শ্যাডো তো হবে না। এটা আপার ডাউন আছে, এটা আপনারা জানি সবসময় আপার লাগা বেটার হয়, সেটা একটু শেপটা সুন্দর লাগে। পাশাপাশি শেপটা একটু ফুলিয়ে দেবো, ইনভয়েস তো আমরা বুঝছি, ইনভয়েস দিয়ে আপনার জুড়ে বাইরে দিতে পারবেন, ভিতরে দিতে পারবেন। এটা দেওয়ার পর দেখেন আমরা যখন শেপটা দিয়ে আমরা লেভেলসি দিছি, সেটা যখন ফুলিয়ে দিছি, এখন জুম করে দেখি আমার কোনো শার্পনেস দেখা যাচ্ছে না এখানে। কিন্তু আপনার যদি এখান থেকে আমরা যে টেক্সচার যদি অ্যাপ্লাই করি, একটু ক্লিক করে দিই, কিছু একটা টেক্সচার অ্যাপ্লাই করি, এবং টেক্সচার দেওয়া আছে আমাদের। বিভিন্ন অপশন দেওয়া আছে টেক্সচারে, এখানে ডট অপশন দেওয়া আছে, আমরা দেখি লেভেলসটা আমরা মতো ক্লিক তুলে ফেলি। স্কেল মানে যতটা পারবে না জুম করবে, টেক্সচার পরিমাণে জুম করে বা অথবা জুম কমাবে, জুম করে দেখে বুঝতে হবে না আমাদের কিন্তু একটু থ্রিডি একটা শেপ তৈরি করে দেয়, ফুলানো ট্যাক্স সাইডে ফুলে আছে, এরকম কিছু ফুলানো শেপ বানিয়ে দিচ্ছে। বাচ্চা ডিপ তো পাইতে পারেন, এটাতে আপনি একটু টেক্সচার পরিমাণটা জুম কমই করে দেবেন। এই মোটামুটি আমাদের এখানে কিছু টেক্সট ডিটেলস দেওয়া আছে, এটা দিই আমরা। ডিপতে আসি, আমরা ডিপতে একটু ছোটো ওয়াল আকৃতির শেপ তৈরি করতে পারবো। এখন আপনি শেপটা দেন ওয়াল আকৃতির মতো, ওয়ালের মতো কিছু শেপ লাগতেছে, স্মুথ আমি একটু বাড়িয়ে দিই, এটা একটু কমাই দিই। স্মুথ দেওয়া আছে, এটাই আমরা চাই পেপারসটা ইনার পেপার দিতে পারি, আর ডাউন আমরা পেপারস একটু হালকা বাড়িয়ে দিই। দেন কিন্তু এখন দেখেন একটা একটা ডিটেলস আমাদের একটা কিছু অপশন দেওয়া আছে, ডিটেলস দেওয়া যায় আমাদের শেপের উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আমরা টেক্সচারের কারণে এদিক থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, বা এটা আমরা কমাইতে পারবো বাড়াইতে পারবো। কিছু ডিটেলস শেপ দেওয়া আছে, স্ক্রিনকে আমরা কমাই দিই, ডিপটা কমাই দিই। কিছু শেপ দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, টেক্সচার চাই কালার থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন, কোন অ্যাঙ্গেলতে দেখতে চান, হাইলাইটের পরিমাণ এটা আমরা এই কালার উপরে দিই, মানে প্রথমে একটা কালার ফুলাইতে পারবো, টেক্সচার দিতে পারবো, এরকম কিছু টেক্সচারের কাজে দরকার লাগছে আমাদের। টেক্সচার বলতে মূলত আমরা বুঝি, মানে টেক্সচারটা একটু ক্লিয়ারভাবে বুঝাই দিই আপনাদের। সেম একটা কালার আপনার বেবেস ইউজ করছেন, এটা যদি আপনি টেক্সচার অ্যাপ্লাই করেন, একটা ডিটেলসিং ভাব আসবে বা একটা নিখুঁত একটা অপশন দেওয়া যাবে। দেখেন এখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিরেকশন ব্যাপার আছে, টিপটা একটু কমাই দিই আমরা, ডিটেলসটা বাড়াই দিই। এখন দেখেন এই মাঝখানে ফোলানো বা সাইডে ফোলানো এরকম কিছু বোঝা যাচ্ছে। সফটনেস করে দিতে পারবেন, এতে কালারিং ইউজ করতে পারেন, বেবেলস ইউজ করা যায় মূলত আমাদের শুধু ডিজাইন হয় আমাদের। আমাদের মূলত রিয়ালিস্টের জন্য বেবেলসের ইনভয়েস এভাবে দিতে পারি, বা পারফেক্টভাবে যখন আমরা ডিজাইন করে যাই, পারফেক্ট ডিজাইন, তা আমরা বেবেলস থেকে যাবো বেবেলস ইনভয়েসে। আমরা সবসময় এখানে অ্যাপটা একটা হিচবিচ বেশি অ্যাপ্লাই করলে একটু কম হয়ে যায়, আমরা একটু কম বাড়াই দিই, হালকা দিই রাখি, সাইজ স্মুথ আমরা নেস দিব না, সফটনেসটা একটু হালকা রাখবো, ডিপটা একটু হালকা রাখবো, হালকা একটু সাইজ বড় করব, হালকা বড় করব।
ওখানে আমরা একটা ডিজাইনে দিয়ে অ্যাপ্লাই করি, যেহেতু আমরা ব্লেন্ড অপশনটা বুঝলাম, ডেপথ অ্যাঙ্গেল এগুলো আমরা সবই বুঝছি। এখন আমরা টেক্সচারও মূলত আমরা জানি, টেক্সচারটা আমি বুঝিয়ে দেবো। ফার্স্ট আমরা একটা কালার অ্যাপ্লাই করি, এর উপরে অরেঞ্জ কালার দিলাম, কালার ওভারলি, বেবেলসে চলে আসি। এখান থেকে আমরা চাইলে আমরা পারফেক্টভাবে কোনো শেপ বেবেলস ইউজ করতে চাই, বেবেল ইনভয়েস, ইনার বেবেলস দেবো, স্মুথই থাকুক। আমরা টিপটা হালকা একটু ডিপ বাড়াবো, বেশি না, হালকা একটু ডিপ বাড়াই দেবো। সাইজটা আমরা একটু হালকা বাড়াবো, অতিরিক্ত না সাইজ। এখানে হাইলাইট পরিমাণ ছিল দেওয়া আছে, আমরা একটু অ্যাঙ্গেলটা এখান থেকে রাখি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখি, বা এখানে 73 দিতে পারি। হাইলাইট পরিমাণ একটু হালকা পাই, হাইলাইট পরিমাণটা, অথবা এটা একটু উপরের দিক দিয়ে দেয়। এরকমই রাখি, 70-30 চড়াই দেয়, এরকম রাখি। চাইলে এখান থেকে আমরা গ্লসি কর্নার কন্ট্যাক্ট ইউজ করতে পারি, ইউজ দেওয়া আছে, অনেক অপশন ফিলার ইফেক্ট দেওয়া আছে, যেটা আপনি ইচ্ছা ইউজ করতে পারবেন। এখন আমি কোনো কিছু ইউজ করবো না, আমরা এটাই রাখবো। সরি, 73 রাখি, অ্যাঙ্গেলটা আমাদের মতো রাখতে পারবো চাইলে। কমাই দিয়ে তুলে নিয়ে আমরা শেপটা একটু জাস্ট হাইলাইটটা পড়বো, হাইলাইট পরিমাণটা বাড়ানোর জন্য। বাট অ্যাঙ্গেলটা আমরা একটু 90 ডিগ্রি দিয়ে দিই, 90+। শেপ, এটা আমাদের গ্লোডিক শেপ তৈরি হয়ে গেছে অটোমেটিক। যে আমরা এখানে টেক্সচার যদি অ্যাপ্লাই করি, একটু ডিটেলসিং আমরা দেখতে পাবো চাইলে টেক্সচার অ্যাপ্লাই করলে। কিছু ডিটেলস যেমন এদিকে আমরা খেয়াল লাগাতে দেখতে পারবেন, কিছু ডিটেলস নিব, ডিটেলসগুলো বাইশে করছে, ডিপ পরিমাণ একটু কমাই দিই। এখন দেখতে পাবেন একটু শার্পনেস দেখা যায়, ডিপ দিয়ে একটু শার্প করে দেবো, একটু দেখতে পাবেন। এখন একটা ভিতরে একটা ওয়াল আর্ট কিছু ডিটেলস টেক্সচার পরিমাণ পড়ছে, কালারগুলো হাইলাইট করেছে। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের বেভেল সেটিং কাজের মধ্যে ছিল, বাট আমরা চেষ্টা করবো আমরা কালার ওভারলি দেওয়ার পর তারপর বেভেল সেটিং অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আল্লাহ হাফেজ, বাই।